আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আপনারা যারা গারল বা ভেড়ার কামা শুরু করবেন বা বিশেষ করে গারলের কামা শুরু করবেন, তাদের জন্য একটা কথা আছে, প্রবাদ কথা, যেটা বলে কিনতে গেলে পাগল, বিক্রি করতে গেলে ছাগল। আসলে এটা কথার কথা, আমি এরকমভাবে কাউকে বলি না। কিন্তু যখন আপনারা কামার শুরু করবেন বা ভেড়ার কামার কিনে আনবেন, তখন দেখবেন যে খুব সহজেই ভেড়াগুলো কিনে আনা যায়। যখন আপনার কাছে প্রচুর টাকা থাকবো বা অর্থ থাকবো, তখন আপনারা অবশ্যই ভেড়াগুলো কিনে নিয়ে আসতে পারবেন। 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা ভেড়া কিনে আনা খুব সহজ। কিন্তু ওটা বিক্রি করতে গেলে কীরকম সমস্যা হয়, সেটা আপনি যখন বাজারে নিয়ে যাবেন তখন বুঝবেন। আসলে কিনে আনা একবারে সহজ, পাগলিয়া কিনে নিয়ে আসতে পারবেন। কিন্তু যখন ওটা বাজারে সেল দিবেন, তখন বুঝবেন যে কীরকম অবস্থা, কী আসো বিষয়। যদি আপনাদের এদিকে বাজার না থাকে, তাহলে ওইটা বিক্রি করতে খুবই কষ্ট হয়ে যাবে। হয়তো বা আপনি একটা গারল কিনলেন, বর্তমানে জানেন গারলের কীরকম দাম। আমার এই ভিডিওটা যারা দেখবেন, জানি আর অ্যাভেলেবেল এরকম ইউটিউবের ভিডিও দেখেন, হয়তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল, তারপর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যদি পারি তাহলে কারো হেল্প করি, নয়তো বা কারো ক্ষতি করার চেষ্টা করি না। তো আমি বলি, যদি আপনি মনে করেন একটা গারল কিনে আনেন, দেখেন ইউটিউবে লোভনীয় ভিডিও দেয় যে গারলে অনেক লাভ, বিল্ডিং করছে, এন করছে, তেন করছে। তারা করছে কীরকমভাবে করছে, একটা লোকের কিনে আনে বা একটা লোকের দিয়া অ্যাড করাই বা বিজ্ঞাপন দেয় যে ওদের অনেক লাভ, ওরা তো পালতাছে, লাভবান হইতেছে বা বিক্রি করতে পারতেছে। যখন আপনি 7 লাখ টাকা ইনভেস্ট করবেন, একটা গারল কিনে আনবেন 30,000 টাকা দিয়ে, যদি ওইটা আপনি হয়তো বাইচান্স পালতে পারবেন না বা কোন রকম সমস্যা হইয়া গেছে, তখন কি করবেন বলেন? তখন ওটা বিক্রি করতে হইব। যদি বিক্রি করতে নেন, যদি আপনাদের এদিকে বাজার ভালো না থাকে, তাহলে 30,000 টাকার গারলটারে বিক্রি করতে হবে 15,000 টাকা। যার কারণে আমি বলছি যে প্রবাদ কথা আছে যে কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। তখন আপনি ছাগল হতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারাই কিনেন, ভেড়া কিনেন বা গারল কিনেন, আগে আপনাদের বাজার দেখবেন। আপনাদের এলাকার নিকটতম বাজারগুলোতে ভেড়া বা গারলের দাম কীরকম, বা এরকম আহামরি কোনো ডিফারেন্স নেই। যদি বাজারে কোনো গারলের দাম থাকে, মনে করেন 10,000 টাকা, তাহলে ওইটা আপনি কিনতে পারবেন 11,000 টাকা বা 12,000 টাকা, তাহলে আপনার 2,000 টাকা লস হতে পারে। যেহেতু আপনি কামার থেকে কিনবেন, 1,000 টাকা বেশি দিতেই পারেন, সমস্যা নেই। কিন্তু এর চাইতে বেশি হলে আপনি কামার থেকে কেনার দরকার নাই, আপনি বাজার থেকে কিনতে পারেন। সুস্থ সবল থেকে কিনবেন, ইনশাল্লাহ ঠকবেন না। আর যে কোনো সময় বিক্রি করতে নেবেন, বাজারে নিয়ে যাবেন, এত বেশি লস হইব না। আর যাদের লোভনীয় ভিডিও বলে একটা কারো 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, ওইটা প্রতি বছর বাচ্চাতে দুইটা বাচ্চা ফাড়া হয়, দুইটা বাচ্চা ফাড়া হইলে দুইটা বাচ্চার দাম 1 লাখ টাকা, 50,000 টাকা বিক্রি করলে, এরকম লোভনীয় ভিডিও লোভে কেউ পড়েন না। একটা কথা আছে যে লোভে পাপ পাবে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট। তো এরকম লোভ কেউ করেন না। আপনার কত হইল বা আমার কত হইল, আপনার চালান কম, আপনি দেশি ভেড়া দিয়ে শুরু করেন। দেশি ভেড়া কিনতে গেলে আমাদের এলাকায় যে দাম আছে, সর্বোচ্চ 7 থেকে 8,000 টাকা লাগবে। সর্বোচ্চটা আমি বললাম 6, 7, 8 এর মধ্যেই প্রেগনেন্ট গাভীন ভেড়া আপনি পাওয়া যাবেন অ্যাভেলেবেল। আর জানি না ওইদিকে যারা এই চুয়াডাঙ্গাদের দিকে দেখে আনেন, জানেন কীরকম দাম পড়ে। একটা কারণে যদি কিনতে লাগে 20,000, 25,000, তাহলে কীরকম লাগে। আবার ওই কামারি দেখেন কিনে আনছিল মেলা টাকা করে, আরও 1 বছর আগে কিনে আনছিল, 1 বছর না, প্রায় 18 মাস আগে কিনে আনছিল ওইগুলা 17,000 টাকা পিস। তো এখন বিক্রি করতেছে 12,000, 12,500 টাকা পিস। তাহলে 1 বছর লালন পালন করার পরে ওদের জায়গায় একটা গারল বিক্রি করতেছে প্রায় 20,000 টাকা, আর ওর বিক্রি করতেছে 12,000 টাকা, 8,000 টাকা কম। আর ওই জায়গা থেকে আপনি যদি আনেন 17,000 টাকা দিয়ে বা 20,000 টাকা দিয়ে, প্রতিটা গারলে মিনিমাম 1,000 টাকা খরচ হবে, ওইটা গাড়ি খরচ। আসলে ওইটা হইল আসল কথা। আপনি যদি আনেন, যদি বিক্রি না করতে পারেন, তাহলে ওইটা ফাইলে আপনার লাভ কি বলেন? আপনার কত হইল, আপনার মার্কেটটাকে ধরতে হবে, মার্কেট বুঝতে হবে। যে কোনো জিনিস আপনি যদি না বুঝে বা না জেনে খামার শুরু করেন, তাহলে লসের সম্মুখীন হতে হবে পর্যাপ্ত পরিমাণ। যার কারণে আমি বলতেছি, আপনারা আগে বাজার দেখেন, বাজারে কীরকম চাহিদা, ওইটার দাম কীরকম, ওইটা ফালতে পারবেন কিনা। যার কারণে আপনারা প্রথম অবস্থায় গাড়লে যাওয়ার দরকার নাই। আর যাদের টাকা বেশি আছে, তারা হয়তো গারল দিয়ে কামা শুরু করতে পারেন, 4-5টা দিয়ে শুরু করেন। কিন্তু হুট করে 20টা, 30টা, 40টা, 50টা, 6 লাখ, 7 লাখ টাকা ইনভেস্ট করেন না।
শুধুমাত্র 10টা দেশি বেড়া দিয়ে কামা শুরু করতে গেলে সর্বোচ্চ আপনার 70,000 টাকা খরচ হবে, 70,000 না 80,000 টাকা খরচ হবে। কারণ 10টা দেশি বেড়া মনে হয় 7,000 টাকা হলে 70,000, আর একটা পাঠা নিলেন 10,000, 80,000 টাকার মতো খরচ হবে। আর 80,000 টাকা দিয়ে গারল কিনলে 2টা গারল কিনতে পারবেন। 2টা গারল দিয়ে কী হইব? আমি 100% শিওর দিয়ে বলতে পারি, আপনি যদি চারণভূমিতে হয় তা গারল আর দেশি বেড়াতে বেশি ডিফারেন্সও হয় না। কারণ এই গারলে কিন্তু বাচ্চাদের একটু রেট করে, সবাই হয়তো জানেন। আর দেশি বেড়াগুলা প্রতিনিয়ত 1 বছরে 2বার বাচ্চাদের 100% শিওরে পরীক্ষিত। যাদের খামার আছে তারা হয়তো জানেন, আর যারা না জানেন তারা এই ভিডিও থেকে জেনে নেবেন। আর এই যে দেখেন ওই লোকে গারলগুলো আইনে মানে বিপদে পড়ে গেছেন, পালতে পারতেছে না, চারণভূমি নেই বা চারণের মতো লোক নাই, মানে অনেক কিছু, যার কারণে উনি সব বিক্রি করবে। কিন্তু বিক্রি করার সময় দেখা যাচ্ছে দাম অনেক কম, বিরাট টাকা লস হয়ে যাবে। তো কত লোকে আপনারা যে জায়গার থেকে কিনেন বাজার মূল্য দেখে জানেন তারপর শুরু করেন। আর যদি বাজার মূল্য না জানেন তাহলে যদি হুট করে কিনে আনেন, টাকা আছে কিনে আনতে পারেন, সমস্যা নাই, কিন্তু লসের সম্মুখীন হতে হবে। তো হুট করে এরকমভাবে কামার কি কইরা লসের সম্মুখীন হইন না কেউ। আর যদিও অবশ্যই আপনার চারণভূমি থাকে তারা জেনে শুনে কামার শুরু করে ইনশাল্লাহ লাভ হবে। আর ওইটা কেনার চাইতে বিক্রি করাটা বেশি সমস্যা। আপনি যদি বাজার না জানেন যে এটা কেমনি বিক্রি করতে হবে, ওটার দাম কীরকম, ওটার মাংসের চাহিদা কীরকম, তাহলে কিন্তু হবে না। যে কোনো জিনিস শুরু করার আগে ভালোভাবে রিসার্চ করে নেবেন, কয়েকটা খামার পরিদর্শন করবেন, তারা কিভাবে বিক্রি করে, কি আসে বিষয় ওটা জেনে নেবেন। আসলে আমি কীরকমভাবে বিক্রি করি, আমি পাইকারি লাইন নিতে দিই, 2 টাকা কম বেশি বিক্রি করে দিই। আমি এর আগে একটা গারল কতগুলো বিক্রি করছি, 18 পিস, কত টাকা বিক্রি করছি, কি আসে বিষয়টা আমি জানাবো। আর আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা নিকলি থানা, দামপাড়া ইউনিয়ন, নোয়াপাড়া গ্রাম। অনেকেই আমার অ্যাড্রেসটা জানতে চান, যার কারণে আমি দিয়ে দিছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন, মানে আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট কামারটা নিয়ে আগে যেতে পারি। আর কামার শুরু করেন যদি চারণভূমি থাকে 100% শিউন, ওটাতে প্রচুর প্রফিট, কিন্তু বাজার মূল্যটা অবশ্যই জেনে নেবেন। আর দেশি বেড়া দিয়ে কামা শুরু করলে আমি মনে করি ভালো, যাদের চালান কম আছে। আর গারলে কীরকম বাচ্চা দেখি আসো বিষয়, এটা হয়তো অনেকেই জানেন, এটা কিন্তু বাচ্চা দিতে অনেক রেট করে। ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেওয়ার জন্য। আসসালাম।